আমরা বলতেছিলাম যে এমন একজন ব্যক্তিকে বেছে নেওয়া হবে এবার রাষ্ট্রপতি হিসেবে, যিনি দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক লড়াই সংগ্রামের জন্য একটা আইকনিক ফিগারে নিজেকে পরিণত করেছেন, যিনি বাংলাদেশকে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য একটা নির্ভরযোগ্য ব্যক্তি হিসাবে ফাংশন করতে পারবেন, এরকম একজন ব্যক্তিকে বেছে নেবেন। এখন আপনি চিন্তা করে দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এন্টার সময়ের ফাইট, বেগম খালেদা জিয়া জেলে, তারেক রহমান আজকে যিনি প্রধানমন্ত্রী নির্বাসনে, এখানে প্রিন্স ভাই এখানে আছে, এন্টার ডেমোক্রেটিক ফাইটটা কিভাবে উনি চালিয়ে গেছে। ফলে এইটা, এবং আরেকটা যার লোকজন যে বলে যে বিএনপি একটা পরিবারতান্ত্রিক দল, ভাই পরিবারের প্রধান একজন জেলে, আরেকজন আপনার প্রবাসে, সেই দল তো আক্ষরিক অর্থেই, প্র্যাকটিক্যালি, থিওরিটিক্যালি সমস্ত অর্থে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিড দিয়েছেন এবং সমন্বয় করেছেন। পরবর্তী সময়ে যুগপৎ আন্দোলন, যে আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ একঘরে হইলো, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী একটা জাতীয় ফর্মুলা তৈরি হলো, পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের দিকে যাত্রা শুরু হলো। এই পুরা প্রক্রিয়ার ক্ষেত্রে আপনি দেখেন মির্জা ফখরুল ইসলামের এই যে আনকম্প্রোমাইজিং ক্যারেক্টার, হ্যাঁ, ডেমোক্রেসির ব্যাপারে, এইটা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে একটা প্রাতিষ্ঠানিক আকাঙ্ক্ষায় আপনার পরিণত করার ক্ষেত্রে একটা সিম্বলিক ফিগার আকারে যে আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে পারবেন। এবং ওনার প্রতি আপনার আওয়ামী লীগের লোকের সমীহ আছে, বিএনপি পার্টিজান লোকের কথা তো আলাদা, তারা নিজের দল, সেটা থাকবেই। ইভেন আপনি আজকে দেখবেন যে আজকে বিরোধী দলকে অভিনন্দন জানাইতে হয় যে ওনারা এই পুরা ডেমোক্রেটিক প্রক্রিয়াটাকে সহযোগিতা করেছেন, অভিনন্দন জানিয়েছেন। এবং এই সুন্দর পরিবেশে, এখন আলোচনা সমালোচনা যাই হোক, পুরা পরিবেশে তারাও একটা গুরুত্বপূর্ণ পার্ট। ফলে আমি তাদেরকে অভিনন্দন জানাই। এবং তারাও এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই পুরো আন্দোলন সংগ্রামে, হ্যাঁ ভাই 30 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করেন, হ্যাঁ, ওনারা নিশ্চয়ই জানেন, দেখবেন যে এইটা দলীয় রাজনীতি যারা করেন, মানে আওয়ামী লীগ ছাড়া, হ্যাঁ, তাদের প্রত্যেকের একটা আস্থা ভরসার জায়গায় উনি যেরকম ছিলেন, নির্দলীয় যারা, যে যখন আমরা দেখবেন আই হেট পলিটিক্স জেনারেশন যারা, তাদের কাছেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন এক্সেপশনাল ছিলেন।